বাচ্চাদের প্রতিভাগুলো আমরা ছোট থেকে নষ্ট করে দিচ্ছি। আল্লাহ বড় ইজ্জতের যে ভয় জাগরণ করার কথা, ওই সময় তাকে গাফিল বানিয়ে দিই। মানুষের ভেতর যে আবেগটা আছে, আসার একটা বড় বড় মাধ্যম হচ্ছে মিউজিক। মিউজিক এটা ইংলিশ শব্দ। সুর। সুরের প্রতি মানুষের টান জন্মগত। একথা বুঝেন কে? সুরের পর মানুষের টান। জন্মগতভাবে সুরের পর মানুষের টান। সুরের পর সে কোনো না কোনোভাবে জড়াতে চায়। সুরটা তার কাছে ভালো লাগে। তো আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে পৃথিবীর দামি যেটা সম্পদ দিয়েছে পবিত্র কোরআন। পবিত্র কোরআনের স্বর কখনো পুরাতন হয় না। পৃথিবীর ইতিহাসে অন্য কোনো স্বর এমন না। একটা চিন্তা করলে দেখবো একটা গান একসময় খুব জনপ্রিয়তা পায়। সবাই ওই গানকে শুনতে থাকে। এই গান শুনতে একসময় যদি কিছুদিন পরে আরেকটা গান জনপ্রিয়তা পায়, এখন আগের গানগুলো কেউ যদি বলে তো সবাই তিরস্কার করে। তুই এ পুরান গান কেন গাস? তুই আদিকালের লোক। আমাদের দেশের ভাষা যেটা বলে, আদিকালের লোক। তাহলে এই সুরের প্রতি মানুষের যে আকর্ষণ, এটা আছে ঠিক। কিন্তু এটার ভিতর পৃথিবীর পবিত্র কোরআনের বাইরে অন্য যত স্বর, ওটার প্রতি মানুষের আসক্তি স্থায়ী না। এটা স্থায়ী না। ওটা পরিবর্তন হতেই থাকে। কিন্তু পবিত্র কোরআন, যার ভাষা আপনি যার সুর সুন্দর বা সুন্দর করে কোরআন আবেগ দিয়ে পড়ে, ওটা শুনতে ভাল লাগে। এটা কখনো পুরান হয় না। কে আব্দুল বাসেত সাহেব দুনিয়া থেকে গেছে। এখনো কারে আব্দুল বাসেতের কেরাত চলে। চলে কিনা? মনোযোগ দিয়ে মানুষ শুনে। সুরের যে আকর্ষণ, আল্লাহ তাআলা সুরের আকর্ষণের মাধ্যমেই মানুষের ভিতর যে আবেগ, ওই আবেগটা সুরটা একসাথে কাজে লাগিয়ে আল্লাহ তাআলা মানুষকে কোরআনমুখী করতে চায়। কোরআনমুখী করতে চায়। পবিত্র কোরআনে একটা বড় টান এখানে। এখন দেখা যায় মাশাআল্লাহ গবেষক বা অনেক কিছু জানে কিন্তু কোরআনের প্রতি যেন আকর্ষণ নষ্ট হয়ে গেছে। যে আগের যুগের মানুষ কোরআনের প্রতি আকর্ষণ এত বেশি ছিল যে আগের নানি, মা এদেরকে যে আমরা তারা তো গেছে আল্লাহর কাছে।